সবাইকে শুভেচ্ছা শায়ার টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই পর্বে হচ্ছে আমরা চার্টবার সম্পর্কে ধারণা নেব। আমরা চার্টবার কোনটা সেটা কিন্তু আগেই দেখছিলাম। তো এইটার যে কটা অপশন আছে, একটা দুইটা তিনটা অপশন, তিনটা চার্ট, জুম ইন জুম আউট বা অন্য যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে চার্টটা চলে আসতেছে সেটা হচ্ছে বার চার্ট বলা হয়। তো বার চার্টে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এইগুলো এইরকমের চলে আসে। আমি যদি এটাকে একটু জুম করি, বর্তমানে যে চার্টটা আছে 15 মিনিটের, এইটা 1 ঘন্টার একটা চার্ট ধরি। 1 ঘন্টার চার্ট ধরে পাশাপাশি ওটা দেখানোর আগে এইটা একটু দেখায়নি। এই যখন এইটা ক্লিক করবেন তখন অটোমেটিকলি আমি কিন্তু মাঝামাঝি অবস্থানে আছি বা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে একেবারে প্রথমে যদি আমাকে যাইতে হয়, একেবারে বর্তমানের যে অবস্থানে, সেই অবস্থানে যাইতে হলে এইটাকে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এটা ক্লিক করবেন অটোমেটিকলি এইটা চলে আসবে। এইটা আপনি ডিস্টেন্সটা কমায় বাড়ায় নিতে পারবেন। উপরে যে এই পিনের মতন আছে এটাকে আপনি যেভাবে দিবেন, এতটুক দিলেন এই চলে আসলো। আপনি যদি মাঝ বরাবর রাখতে চান তাহলে এভাবে দিতে পারেন। তো এটা থেকে আপ ডাউন করে নিতে পারবেন। যখন আপনারা কোনো ধরনের ইন্ডিকেটর আনবেন বা সিগন্যালের এইগুলো ব্যবহার করবেন, তখন দেখা যাবে এই জায়গাগুলোনে সেই সিগন্যালগুলো থাকে, তখন এটাকে একটু সরায় নিতে হয়। সেটা আপনার সুবিধা মতন, একটু কম বেশ মাঝামাঝি জায়গায় এইভাবে। তো ওই চার্টবার দেখানোর আগে এই জিনিসটা একটু দেখায় নিলাম। আর একটা তার পাশেই আছে এটার কাজ কি, আপনি যখন এটা তুলে দিলাম, আমি অনেক আগের চার্টের একটা চলে গেলাম, 4 ঘন্টা চার্টে আমি অনেক আগে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি হঠাৎ করে আমি আগের অবস্থানে যাইতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এইটাও দিলে হয়, এটাও দিলে হয়। এটা দিলে হয় কি, এই অবস্থানে চলে যাচ্ছে, বাট আমি যদি একটু ব্যাকেও যাওয়ার পরে আবার ছেড়ে দিই কার্সরটা, তাহলে অটোমেটিকলি এটা চলে আসবে। যেমন আমি এখানে চলে আসলাম, এখানে চলে এসে আমি এটাকে কার্সর ছাইড়া দেওয়ার আগেই দেখেন চলে আসছে, এটা অটোমেটিকলি চলে আসে। আর এটা হচ্ছে আপনার যে নির্দিষ্ট ডিস্টেন্স আপনি রাখছেন, সেই ক্ষেত্রে সেই নির্দিষ্ট ডিস্টেন্সের এটাই চলে আসতেছে। সেই ক্ষেত্রে আপনার প্রথম যে বারটা আছে আমরা এটাকে উঠাই দিতে পারি। আমরা এটা ব্যবহার করতে পারি, শিফট এন্ড অফ দ্য চার্ট ফ্রম রাইট বর্ডার। তো এটা আমরা ব্যবহার করব। তো এটা গেল হচ্ছে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে ফাঁকে, যে আপনার চার্টটাকে কিভাবে এই আগে পরে নিয়ে আসতে চাচ্ছেন। যেমন এইখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কিন্তু আমি এখন প্রথমে যাইতে যাচ্ছি, আমি এটাকে ডাবল একটা ক্লিক করলেই কিন্তু চলে আসতেছে। তো এটা জুম করার জন্য এটা জুম আউট। তো এবার আসি আমাদের মেইন ইস্যুতে। আমি এটা জুম আউট করে দিছি, আমি জুম ইন করলাম। জুম ইন করার পর আমি এখন 1 ঘন্টার চার্টে আছি। 1 ঘন্টার চার্টে আমি এটাকে একটু সাজায় নিলাম এই বরাবর। দেখেন আমি কোন বারে আছি, বার চার্টে আছি এখন। বার চার্টে আমি যদি 4 ঘন্টায় নিই, 4 ঘন্টার বার চার্টে এই চার্টটা আমি একটু দেখব। এই চার্টে দেখেন এখানে একটা ডটের মতন আছে বার চার্টে, এইখান থেকে এই ক্যান্ডেলটা শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে মার্কেট এইভাবে ডাউনের দিকে গেছে, এই পর্যন্ত গেছে। যাওয়ার পরে ক্যান্ডেলটা আবার এই পর্যন্ত উঠছে, ওইটা এখানে হচ্ছে ক্লোজ হয়েছে, উঠছিল হচ্ছে এই পর্যন্ত। তো আমি এটাকে আরেকটু আপনাদের ব্যাখ্যা করি, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝবেন। আমি এটাকে একটু জুম করে নিই, আমি এটাই ধরব। যখন নতুন একটা ক্যান্ডেল শুরু হয়েছে, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে তখন জাস্ট এ মিনিট, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে নতুন ক্যান্ডেল হয়েছে। এইটা এন্ট্রি লেভেলটা কোথায়, বাম সাইডে এন্ট্রি লেভেল থাকে। যেমন এইটার এন্ট্রি লেভেল এইটার এন্ট্রি লেভেল আর ডান সাইডে হচ্ছে এক্সিট লেভেল। পরের ক্যান্ডেল যখন শুরু হয়েছে তখন ডান সাইডের এই ফোঁটাটা দিয়ে শেষ হয়েছে। তো এই ক্যান্ডেলটা একটু খেয়াল করবেন, এন্ট্রি হচ্ছে দেন উপরে উঠছিল এই পর্যন্ত, ওঠার পর এইটা নাইমে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। নামার পর আবার এইটা এই পর্যন্ত উঠছে, ওইটা এখানে ক্লোজ হয়েছে। এর মধ্যে এই পর্যন্ত উঠতে পারে,
উইঠে আবার এই পর্যন্ত নাইমে এখানে ক্লোজ হইতে পারে। তাহলে এটার সিস্টেমটা হচ্ছে কি এরকমের, তাই না? এই বারটা হয়েছে এরকমের। আমি এটাকে আর একটু সোজাভাবে আঁকি। এই দেন হচ্ছে এই, দেন হচ্ছে এই, খেয়াল করে দেখবেন। তো এই ক্যান্ডেলটা কিন্তু এইভাবে হয়েছে, এখান থেকে এন্ট্রিটা হয়েছিল, এক্সিট হয়েছে এখানে, এখান থেকে উঠা এই পর্যন্ত হয়েছে, দেন এই পর্যন্ত নামছে। এটা আমরা কোন ক্যান্ডেলে দেখতেছি? বার ক্যান্ডেলে দেখতেছি। এখন এইটা যখন আমরা ক্যান্ডেলিস্টিকে যাব তখন হবে কীরকমের? এইখান থেকে এতটুক দিব, এখান থেকে এতটুক দিব, দেওয়ার পর এই এবং এটা এরকমের হয়ে যাবে বার ক্যান্ডেলে। ওকে, মানে এটা হবে হচ্ছে ক্যান্ডেলিস্টিকে, সরি, আর বার ক্যান্ডেলে হচ্ছে এরকমের থাকতেছে। বার ক্যান্ডেলে আমার এন্ট্রি লেভেলটা দেখতে পারতেছি, এক্সিট লেভেলটা দেখতে পারতেছি, আপ ডাউন এগুলো আমি দেখতে পারতেছি। আর আমরা যখন ক্যান্ডেলিস্টিকে যাব তখন হচ্ছে এরকমের ক্যান্ডেলটা তৈরি হবে। আমি একটু চাই ক্যান্ডেলিস্টিকটা দেখি। তো এইটা ছিল হচ্ছে আমাদের সেই ক্যান্ডেলটা যেটা আমরা এতক্ষণ দেখতেছিলাম। আমি যদি এটাকে এখন ক্যান্ডেলিস্টিকে নিই, দেখেন আমি কিছুক্ষণ আগে যে ছবিটা আঁকছিলাম সেটার সাথে এটার মিল আছে কিনা, সেটার সাথে এইটা, এই যে, এবং এই লেভেলটা এতটুক পর্যন্ত নামে উঠছিল আর এতটুক পর্যন্ত উইঠা নামছে। তো যতটুক পর্যন্ত মার্কেটে ঘোরাঘুরি করছে সেই জায়গাটাই হচ্ছে মার্কেট হচ্ছে আপনার ডিপলি দেখাচ্ছে। তো প্রত্যেকটা ক্যান্ডেলের ক্ষেত্রেও এরকম। আর এই যে এটাও দেখেন, এই ক্যান্ডেলটা, এটা এখান থেকে এন্ট্রি হয়েছে, এই পর্যন্ত উঠছিল, দেন নামছে কোন পর্যন্ত? এই পর্যন্ত, নামার পর আবার এইখানে উঠে এখানে ক্লোজ হয়েছে, যার কারণে এই ক্যান্ডেলটা এরকমের। এক একটা ক্যান্ডেলে এক এক ধরনের নাম দেওয়া হয়ে থাকে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে বার ক্যান্ডেলে আমরা এন্ট্রি লেভেলটা পাচ্ছি, এই যে এক্সিট লেভেলটা পাচ্ছি এবং পুরো ক্যান্ডেলটা পাচ্ছি। ক্যান্ডেলিস্টিকে গেলে আমরা এইভাবে পাচ্ছি। বেশিরভাগই হচ্ছে আমরা ক্যান্ডেলিস্টিকটা ব্যবহার করি, আমাদের জন্য সুবিধা হয়। আর এইখানে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লাইন চার্ট। তো ক্যান্ডেলিস্টিক চার্ট বা বার চার্টের ক্ষেত্রে লাইন চার্টটা একটু কম ব্যবহার করা হয়। আগে এগুলো ব্যবহার করা হয়তো, এখন ওইভাবে ব্যবহার হয় না, বেশিরভাগই হচ্ছে ক্যান্ডেলিস্টিক ব্যবহার হয়ে থাকে। তো আমি যদি এখান থেকে ড্র থেকে এটাকে আমি এই জায়গাটা একটু দাগ দিয়ে নিই, এইটা এবং এই পয়েন্টটা, এখানে দেখেন একটা জিনিস বোঝানোর জন্য, যে আমরা যখন লাইন চার্টে যাব তখন এই যে উপরের অংশটা আছে, এই উপরের অংশটা মানে কত দূর পর্যন্ত উঠছিল সেই জিনিসটা কিন্তু দেখায় না। যেটা আপনি পাচ্ছেন কোথায়? এইখানে পাচ্ছেন। কিন্তু আমরা যখন বার চার্টে যাব সেটা কিন্তু আপটা পাচ্ছি, ডাউনটা পাচ্ছি এবং এন্ট্রি ক্লোজ এটা আমরা পাচ্ছি। সেমভাবে ক্যান্ডেলিস্টিকেও আমরা সেই জিনিসটা পাচ্ছি। কিন্তু আমরা যখন চার্টে যাব তখন দেখেন চার্টে শুধুমাত্র আমরা যে এন্ট্রি লেভেলটা আছে এবং এক্সিট লেভেলটা আছে সেই এই দুইটা পয়েন্ট পাওয়া যায়। কিন্তু দেখেন এইখানেও কিন্তু বোঝার উপায় নাই যে এক্সিট লেভেলটা কোথা থেকে। তো হালকা একটু কার্ভ হয়ে তারপরে গেছে, কারণ পরের ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে ওই লেভেল থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়ে এইখান থেকে আসছে, যার কারণে হালকা একটু অ্যাঙ্গেল হয়ে তারপরে নামছে কিন্তু। তো এই বিষয়গুলো চলে আসে। তো চার্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বার চার্টটা এবং ক্যান্ডেলস্টিকটা বেশি আমরা ফলো করে থাকি, লাইন চার্টটাও ব্যবহার করতে পারেন। লাইন চার্টটায় এক একটা ইন্ডিকেটরের সাথে এক একভাবে লাইন চার্টটা আসলে ব্যবহার হয়ে থাকে। তো ক্যান্ডেলস্টিক হচ্ছে সবচাইতে বেস্ট। তো আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট, লাইন চার্ট, জুম করা, জুম আউট। আর এইটা হচ্ছে আমার এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পেয়ার আমার অন আছে চার্টে। আমি যখনই এখানে ক্লিক করব অটোমেটিকলি এই পাঁচটা পেয়ার ও নিজে থেকে সাজায় দিবে, একেবারে নিজে থেকে সাজায় দিচ্ছে। আবার যদি আমি আগের জায়গায় একটায় ফেরত যেতে চাই তাহলে ডাবল ক্লিক করলে ওটা বড় হয়ে যাচ্ছে। তো এটা আপনার 5টা হইতে পারে, 10টা হচ্ছে। যখন আপনি দেখা যাচ্ছে আপনি নিজে সাজাইতে যাবেন, যেমন আমি এটাকে ডাবল ক্লিক করি, আমি এইভাবে যদি সাজাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। বাট আপনি যখন এখানে ক্লিক করবেন এই অটোমেটিকলি আপনাকে এই জিনিসটা সাজায় দিবে। তো এই চার্টের মধ্যে আরও কিছু বিষয় আছে, এই দুটো তো আমরা দেখছি। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আপনি অ্যাড করতে পারবেন। টাইম ফ্রেমটাও এখানে অ্যাড দেওয়া আছে, যদিও টাইম ফ্রেমটা নিচে আছে। তো এইগুলোর ততটা আমাদের প্রয়োজন নাই, আমাদের মেইনলি হচ্ছে এইখানে বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট, লাইন চার্ট, জুম ইন জুম আউট, এটা তো আছেই।
আর যখন আপনার অ্যারেঞ্জমেন্ট করা লাগবে বিভিন্ন পেয়ার, আপনি 5-6টা পেয়ার সাথে সাথে দেখতে যাচ্ছেন কী অবস্থায় আছে, তখন এটা জাস্ট ক্লিক করলে চলে আসতেছে। আর এটার মধ্যে শিফট এন্ড অফ দ্য চার্ট এটা আমাদের উজ্জ্বল থাকলেই হচ্ছে, আর কোনো কিছুর প্রয়োজন পড়তেছে না। তো এই চার্টের সম্পর্কে আমরা একটা হালকা পাতলা ধারণা পাইলাম, এবং ক্যান্ডেল স্টিকগুলো আসলে কীভাবে এন্ট্রিটা নেয়, কীভাবে ক্লোজ নেয়, কতটুকু আপে গেলে কীভাবে আসবে না আসবে সেটা সম্পর্কে হালকা একটা আমরা ধারণা নিলাম। এবং পরবর্তীতে যখন আমরা আরও সামনে আগাবো তখন এইগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমরা সামনে চলে আসবে এবং তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।